টিভি নিউজে সবাইকে স্বাগত। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে, তদন্ত প্রতিবেদন জমা। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা, জানালেন ইসি সানাউল্লাহ। জামালপুরে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে গুলি ও ককটেল বিস্ফোরণ, আটক 5। মায়ের মরদেহ কবর থেকে তুলে এনে ঘরে ল্যাপ কাঁথায় ডেকে রাখলো ছেলে। কেরোচিনি কলের শ্রমিকদের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত 7। পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের উপর হামলা, ফের যুদ্ধ জড়াচ্ছে দুদেশ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে গত অক্টোবরের ভয়াবহ অগ্নিকাণ্ডে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্ত কর্মকর্তারা জানান, আগুনের সূত্রপাত হয়েছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। মঙ্গলবার কমিটির সদস্যরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদনটি জমা দেন। পরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, তদন্ত প্রতিবেদনে নাশকতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আগুনের উৎস ছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজলে মোহাম্মদ সানাউল্লাহ। তফসিল ঘোষণার 10 দিনের মধ্যে সব দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে তাদের পর্যবেক্ষক দলের তালিকা ইসিতে দাখিল করতে হবে বলেও জানান তিনি। মঙ্গলবার সকাল 10:30টায় নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপ শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে সানাউল্লাহ বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে 2026 সালের জাতীয় নির্বাচন। এর ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। ভোটার উপস্থিতিও এবার অনেক বেশি হবে বলে তিনি মত প্রকাশ করেন। জামালপুরের মেরান্দহ উপজেলার চাঁদা না পেয়ে গ্রিন বায়োটেকনোলজি নামে একটি কারখানায় হামলার ঘটনা ঘটেছে। এই সময় ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে 5 জনকে আটক করে মেরান্দহ থানা পুলিশ। মঙ্গলবার ভোর 5:30টার দিকে উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সি নাংলা এলাকায় এই ঘটনা ঘটে। কবর থেকে নিজের মায়ের মরদেহ তুলে এনে গড়ে মশারি টানিয়ে ল্যাপ কাঁথা দিয়ে ডেকে রাখার অভিযোগ উঠেছে সজীব হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। তাছাড়া মায়ের মরদেহ দাফন করায় স্বজনদের হুমকিও দিয়েছিলেন তিনি। এই অস্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈর এলাকার এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে গত সোমবার ওই এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সজীবের পরিবারের সদস্য ও স্থানীয়রা। চুয়াডাঙ্গায় দর্শনা কেরোচিনি কলে শ্রমিকদের দুপক্ষের দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এই সময় অন্তত 7 থেকে 8 জন আহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত চিনিকল অবরোধ করে রাখেন শ্রমিকদের এক পক্ষ। এই সময় তারা দ্রুত কারখানা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবি জানান। অবরোধ চলাকালে কারখানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন কারখানার ব্যবস্থাপক এমডি মোহাম্মদ রাব্বিক হাসান সহ কর্মকর্তারা। সর্বশেষে বিকাল 5টার দিকে বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মচারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন তারা। আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলা 9 শিশু ও 1 নারীর প্রাণহানির ঘটনায় প্রতিবেশী দুই দেশের মাঝে ফের চরম উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবারের এই হামলার পর আফগানিস্তানের সঠিক সময়ে পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে। তবে ওই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসলামাবাদ। সম্প্রতি পাকিস্তানে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা আফগানিস্তান থেকে এসে পাকিস্তানে হামলা করছে বলে ইসলামাবাদ অভিযোগ করছে। এই অভিযোগের মাঝেই মঙ্গলবার আফগানিস্তানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। গত মাসে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর পাল্টাপাল্টি বিমান হামলা ও গোলাগুলিতে বহু মানুষ নিহত হন। 2021 সালে আফগান তালেবান কাবুলের ক্ষমতা আসার পর এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষ।